নমস্কার বন্ধুরা, আমি শিবাশিস। অ্যাস্ট্রো শিবাশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নভেম্বর মাস পড়ে গেছে, বছর শেষ হতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো আপনারা বিভিন্ন সময় সাপ্তাহিক রাশিফল অথবা বিভিন্ন মাস অনুযায়ী রাশিফল শুনে আসবেন। তো আজকে আমি আলোচনা করব সংখ্যা অনুযায়ী আপনার ভাগ্য কীরকম হতে পারে, অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী এই মাসে আপনি কীরকম ফল পেতে পারেন, এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সংখ্যা 1, যাদের জন্ম তারিখ 1, 10, 19 এবং 28, আপনাদের কিন্তু এই মাসে কেরিয়ারে উন্নতি আসবে। আপনাদের অর্থভাগ্য ভালো হবে, কিন্তু অপ্রয়োজনীয় খরচে কিন্তু আপনাদের লাগাম টানতে হবে। প্রেমজ সম্পর্কে কিন্তু ইগো কমাতে হবে, নয়তো সম্পর্কে টানাপোড়েনের যোগ আছে। সংখ্যা 2, যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29, আপনারা কিন্তু এই মাসে যে কোনো সৃজনশীল কাজ বা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের সংবেদনশীল হওয়া প্রয়োজন, নইলে কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের মোটামুটি, তবে বড় বিনিয়োগ থেকে সাবধান। সংখ্যা 3, যাদের জন্ম তারিখ 3, 12, 21 এবং 30, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অর্থনৈতিকভাবে এই মাসটা খুব ভালো। এছাড়া পারিবারিক দিক থেকেও কিন্তু এই মাসটি খুব ভালো। এছাড়াও নতুন জ্ঞান অর্জন এবং ভ্রমণের সম্ভাবনা কিন্তু এই মাসে থাকবে। অর্থাৎ মোটের ওপর 3 সংখ্যার জন্য নভেম্বর মাসটা কিন্তু অত্যন্ত শুভ সময়। সংখ্যা 4, যাদের জন্ম তারিখ 4, 13, 22 এবং 31, কাজের জায়গায় কিন্তু আপনাদের বিভ্রান্তি ও বিলম্ব দেখা দিতে পারে। প্রেমজ সম্পর্কে অস্থিরতা থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে, তবে চিন্তার কিছু নেই, মাসের শেষে আপনাদের লাভ আসবেই। সংখ্যা 5, যাদের জন্ম তারিখ 5, 14 এবং 23, যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা খুব শুভ। নতুন সুযোগ আসবে, নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। এছাড়াও যারা সেলস এবং মার্কেটিং লাইনে আছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা অর্থনৈতিকভাবে খুব শুভ সময়। সংখ্যা 6, যাদের জন্ম তারিখ 6, 15 এবং 24, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ সময়। যারা শিল্প বা ফ্যাশন জগতে আছেন তারাও কিন্তু সৌভাগ্য পাবেন। অর্থভাগ্যও কিন্তু সবার জন্য অনুকূল, তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। সংখ্যা 7, যাদের জন্ম তারিখ 7, 16 এবং 25, আধ্যাত্মিক চেতনা এবং জ্ঞান চর্চা বাড়তে পারে। যে কোনো সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। অর্থভাগ্য স্থিতিশীল, তবে যে কোনো প্রকার ঝুঁকিতে না যাওয়াই ভালো। সংখ্যা 8, যাদের জন্ম তারিখ 8, 17 এবং 26, এই মাসটা কিন্তু আপনাদের ধৈর্য ধরা এবং পরিশ্রমের মাস। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। অর্থভাগ্যও কিন্তু আপনাদের ধীরে ধীরে উন্নত হবে, তবে এই মাসে কোনো প্রকার ঋণ না নেওয়াই ভালো। সংখ্যা 9, যাদের জন্ম তারিখ 9, 18 এবং 27, নতুন উদ্যোগ এবং নতুন কাজ শুরু করার কিন্তু এটা খুব ভালো সময়। অর্থভাগ্যও ভালো, তবে আপনাদের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।